রাস্তা এ বেটে তোর বাড়ি কই বাড়ি কই গাড়ি করে না দে তোর দেশ পিচ্ছি তো इसके शॉर्ट काट दिया হবে আমাদেরকে কেউ সহযোগিতা করে যদি যে অবস্থা বন্যা এলাকায় আমাদেরই সহযোগিতা করা দরকার ফাইনালি দুলের রাজ্যে প্রবেশ করে ফেলছে মেঘের রাজ্য যাকে বলে চড়তে চালানো ভালো বেটার কারণ কথা হলো 14-15 আমার স্পিড আছে 14-15 তো তার সর্বোচ্চ হলো 20 বা 25 ওভারটেকিং করতে গিয়ে ফুল হাইড্রোলিক ধরে একদম অবস্থা সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেওয়ান বাইকার তো আজকে আমরা র্যান্ডম রাইড করব আপাতত কোনো শিওর নাই কোন জায়গায় যাব তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো আপাতত মনেটে গিয়ে সাদ্দাম ভাইয়ের জন্য অপেক্ষা করব তো সাদ্দাম ভাই আসলে ওই জায়গা থেকে আমরা রওনা দিব আজকেও চিন্তা ভাবনা আছে নরুনের দিকে যাওয়ার কথা যদি সময় আর A to Z সব কিছু মিলাতে পারি তাহলে চলে যাব ইনশাআল্লাহ তো এখন সময়ের উপরে সব বাকিটুক সময়ের উপরে তো আপাতত মনেটেক যাওয়া যাক রাস্তায় সিঙ্গাড়া খাইতে হবে সিঙ্গাড়ার দোকান থেকে এ বেটে তোর বাড়ি কই বাড়ি কই গাড়ি করে না দে তোর দেশ পিচ্ছি তো গাইস হঠাৎ পিচ্ছি দৌড় দিল বাইকের সামনে দিয়া অনিচ্ছাকৃত ভাবে ব্রেক তো बच्चे इसी सावला लगे क्रैश खाए नहीं সেফটি গার্ড কিছু পরি নেই তাও প্যারা চলতেছে মানে কথা হলো আজকে প্যারা গাড়ি দিয়েছি অনেকদিন পরে রৌদ্র বৃষ্টি সব একসাথে বৃষ্টি নেই রাস্তাঘাট কিছুটা ভালো আর তো আজকে আমরা র্যান্ডমলি রাইডে যাচ্ছি তো সাদ্দাম বেয়াসা অফিসিয়ালি আমাদের রাইড শুরু হয়ে গেছে তো বন্যাকৃত এলাকা দিয়ে আমরা যাচ্ছি আপাতত যদি কোনো আমাদেরকে কেউ সহযোগিতা করে যদি যে অবস্থা বন্যা এলাকায় আমাদেরই সহযোগিতা করা দরকার তো সাদ্দাম বেয়াসের পিছনে তো অনেক লেট প্রায় 6টা বেজে গেছে সাদ্দাম ভাই অনেক লেট করছে বাসায় যেয়ে আসতে আসতে অনেক লেট এখন কথা এখন রাইডে এখন তার মুখে খুব বাইক GSX সব নিলে মেয়াদা বইরা গেছে সব নিরিবিলি আছে আজকে শনিবারের তুলনায় জাম নাই তার মুখ খুবই ফাঁকা আজকের জন্য অন্যদিন শনিবার হলো অন্য দিন তো ফাইনালি দুলের রাজ্যে প্রবেশ করে ফেলছে মেঘের রাজ্য যাকে বলে অসাধারণ মেঘ সাজেক ফেল এত পরিমাণ ধুল এত পরিমাণ মেঘ গাইস মিস্টেক বলে ফেলছি যে এত পরিমাণ মেঘ মজাই আলাদা ভাগ্যেশ আমি তো ভাইজরটা রাখেছি না তো মেঘের রাতে বাড়ি খাইতে হইতো মেঘের সাথে বালু ঢেউ খেলতেছে মেঘে ঢেউ খেলে দেখুন রাস্তার ভিতরে ক্যামেরায় মনে হয় না অতটা ভালো করে দেখা যাচ্ছে তো বাট ঢেউ খেলতেছে ঠিক রাস্তায় কি আমি আস্তে আস্তে যাই কলের বাজার পর্যন্ত এসে পড়ছি আমাদের আজকে টার্গেট মেবি নরুন এর মধ্যে এনজয় করতে করতে চলে যাবো এনজয় তো হইতেছে না মেজাজ চড়তেছে খালি
40-এর রাইডার, 40-50 তো উঠে খুব কম। রাস্তা যদি 100 টোয়ার হয় তাও 50 উঠাইব। থাক, আজকে আর হের কথা বলতাম না, আর একবারও বলবো না। এই রাস্তা খুবই বাজে, এখানে দেখা যাইতেছে পানি উঠছে, সামনে ইটের রাস্তা। দাঁড়ান, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দাঁড়ান, সমস্যা নেই। মানে আপনি হুট করে ঢুকছেন, আমি আবার আমি তো হুট করে না, আমার তো সাইড আর থাক, সমস্যা নেই। ঠিক আছেন? না না ব্যথা পাই না না লাগবে লাগবে না, স্বাভাবিক আছে আপাতত, সমস্যা নেই। দেন ক্রাশ। আপনার তো সমস্যা নেই না? না না আমার সমস্যা নেই, আমি তো না না লাগবে না, সমস্যা নেই, ঠিক আছে। আমি আবার ওই যে চিন্তা করছি কি আপনি হুট করে ঢুকছেন, তো আমি ব্রেকটা চাপ দিয়ে দিলে আপনার তো হাইড্রোলিক ব্রেকটা চাপ দিলে হাইড্রোলিক ব্রেক কন্ট্রোল করতে পারে না আর কি। হাইড্রোলিক দেখে এটা তো দিলাইছে হাইড্রোলিক দেখে একটু ইয়ে হয়ে গেছে। আপনাদের কিছু হয় না, আপনি তো চিন্তা করছেন আপনি ঢুকতেছেন। ফাইন ধরেন হাতে পানি এই জায়গাতে নিয়ে নিতেছি, সমস্যা নেই। ঘুরে হলে কি রায় পড়ছিল ব্রেকটা হার্ড হয়ে গেছে। মানে হয়েছে কি হুট করে ঢুকছে, আমিও চিন্তা করছি যে সংঘর্ষ হইতে পারে, অটোটাও মনে করেন পিছনে অটো দেখে এই করে গেছে, ঘাবড়ে গেছে। আর আল্লাহর রহমতে আর সমস্যা হয়নি। সমস্যা নেই, স্বাভাবিক আছে। এটা বলে ঠিক করে এই জায়গায় ইয়ে হয়েছে, গাড়ি গেলে সমস্যা নেই। এটা এই জায়গা থেকে ছুটছে। বন বন দোকানে বন, এক জায়গায় বসেন, এই জায়গায় বসেন আপাতত। বসেন, মাথা ঠান্ডা করেন, কুল। পানি দিবেন, এই পানি খাবেন। ওই সাইডে এটাতে লাগছে, ওটাতে লাগছে, এই সাইডেই হয়েছে। হ্যান্ডেল চাই পেয়ে গেছে। চলো বাসার থেকে যাই একদম। ঠিক আছে, না না আমি একাই ছিলাম। একে আসিল, সমস্যা নেই। পায়ে ব্যথা পাইছেন? একটু জিরানের পরে চলে যাবো, সমস্যা নেই। সোজা করে নিয়ে নেন, সমস্যা হয়নি। না সমস্যা নেই, হ্যান্ডেলে একটু ইয়ে হয়েছে, হ্যান্ডেল মার খাইছে, আর কিছু না। হ্যান্ডেল বাঁকা হয়েছে। না এটা আপাতত আপনি ধরলেই বুঝবেন, বসে হয়েছে, হ্যান্ডেল বাঁকা হয়েছে। না ঠিক আছে, হালকা একটু হয়েছে, 2 আঙ্গুল হয় না, বাঁকা হয়েছে, পরে ঠিক করে নিবেন না। আচ্ছা সামনে কি কোনো মেশিন দোকান আছে আপনার? হ্যাঁ সামনে একটা মেকারের দোকান আছে। সোজা রাস্তা আছে, একটু জিরাই লই, জিরাইয়া পরে রিল্যাক্স মাথায় যাই। যাবেন কোথায়? না আমরা তো ঘুরে দিকে আছি। নুরুন যাইতাম আমরা এখন। দুজন আসলে একসাথে আসছেন না? একসাথে আসছি। না আমাদের বাসা এদিকে। তুমি তো ভ্যান গাড়িতে নোয়াখালী যাও। সেটার জন্য বলে নাই, বলছে যে বের হয়েছে একটু ঘুরতে, এখন একটা দুর্ঘটনা ঘটছে, বুঝছেন? আর স্বাভাবিক তো মানসিকতা, মন মানসিকতা নষ্ট হতেই পারে, এটা স্বাভাবিক। না থাক, অল্পতে গেছে গা, গাড়ির উপরে গেছে গা। বসেন এই জায়গায় বসেন, রিল্যাক্স। না না বুঝলাম। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি তো চিন্তা করছিলাম যে আপনাদের গাড়িটা আবার যদি সমস্যা হয়, বাচ্চা আবার সামনে। আচ্ছা আসেন, সমস্যা নেই। আর এটাও যদি ব্রেকটা জায়গা তো চাপ দিচ্ছি, কিন্তু ওটা আসলে হেস হয়ে গেছে। হাইড্রোলিক তো সামনে আছে তো আপনার চাকা লক হয়ে গেছে, এই জন্য হ্যান্ড হয়েছে। হাইড্রোলিক কি হয়ে গেছে? না ঠিক আছে, সমস্যা নেই গাইস।
চেষ্টা করবেন দেখি বাম্পার খাইছে এত বেশি খাই নাই এনে খাইছে 2 আঙ্গুলে বেঁকা হয়েছে মোটামুটি বেঁকা হয়েছে কিন্তু এত খাই নাই আজানের পরে যাবেন নেওয়া যাবেন আসলে বাইকার के जिंदगी रिक्स ही है বাইক মোটো ব্লগিং করা খুব ঝামেলা সেকেন্ড ভিডিও তো অবস্থা খুবই খারাপ ক্রাশ করছে না মনোবল ভেঙে গেছে আর মেবি অর্ধেক দোষ তো আমারই কারণ আমি ফোর্স করতেছিলাম যে স্পিডিং করেন কিন্তু এই কারণেই চড়তে চালানো ভালো বেটার কারণ কথা হলো 14-15 আমার স্পিড আছে 14-15 তো তার সর্বোচ্চ হলো 20 বা 25 ওভারটেকিং করতে গিয়ে ফুল হাইড্রোলিক দৌড়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে আর কি বলবো তো স্প্রেডিং করলে কি হয় হুটহাট কিছু সিচুয়েশনে কাজে লাগে সবসময় কাজে লাগে না কিন্তু বাট পারফেক্টলি টাইম কাজে লাগে যেরকম সিম্পল আর কথা হলো হাইড্রোলিক এরকমই ফুল কন্ট্রোলিং করতে হবে হাতে ব্যথা পেয়েছে ভালো হ্যান্ডেল বার গেছে বেঁকা হয়ে গেছে পাম্পার বেঁকা হয়ে গেছে মোটামুটি হাতে একটু চলছে কি অবস্থা আল্লাহ জানে আমার প্যারা একটু বেশি দিয়ে লাইছি তো যাই এখন মেকারের